ও মাংসটা বাঁচতে বললা দিদি তুমি আমার। তো রান্নাবাড়ি হচ্ছে আমাদের প্রচুর বার্থডে, তো মাসি রান্না করছে আর দাঁড়িয়ে আছে মা, আমার শাশুড়ি মাতা। কই মাংসটা? আর যিনি রান্না করছে উনি হলো আমার মাসি শাশুড়ি, যেটা মাসি শাশুড়ি হলো মেজো বোন, আর একটা বোন আছে ছোট, দেখতেই পালে মাসিকে। মাসি করছে রান্না, তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। বাঁচে থাকলে হয় আর মরে গেলে তো আর যাই আবার যে ভিজতে দিলা দিদি চানাটা, ওটা তো কম হবে না, তো দিয়ে দিলে তো তখন সিটি দিলেই তো হতো না, একটু ভিজায় সিটি দিতে হবে। এটা ভুল হয়ে গেলে তখন আমি কিন্তু সকাল থেকে আমি ভাবছি যে নিয়ে আসলে হতো না, ঘুমিটা কম কম হয়ে গেছে। তো মাংসটা নিয়েছো, মাংসটা নিয়েছো। আরে আমরা তো এগুলো দিয়ে মাংস ওটাই তো বাইরের লোকগুলা কোথায় মাংসটা দাও, বাইরের লোকগুলো ওই তরকারিটা যদি বেশি হয় তাহলে একটু তাহলে এক পিস করে মাংস দিবি ঠিক। মা পোলট্রিটা কাটলো, আমি খালি দেখিয়েছি পোলট্রিটা দিল কাটে, কাটাটা দেখিনি মুখটা হয়েছিলাম, কাটলো, তারপরে কি গরম জলটা গ্যাস দিল ধরাই, আর টিনের মধ্যে গরম জল ফুটছে গড়বড় গড়বড় করে দিল, ঢুকাই দিল কিনা, উঠাই নিয়ে আর একটা বড় একটা মেশিন আছে, ওই মেশিনে সুইচ টিপে দিল, একদম পরিষ্কার হলো, 1 সেকেন্ড পরিষ্কার হলো। তারপর ওটা বন্ধ করে দিল, আবার একটা সুইচ দিল, দিয়ে পুড়াই দিল, আর ফটাফট কাটে দিল, গ্যাসের মতন পাইপ দিয়ে পুড়াই দিল। আগে তো চামড়াটা তুলে দেওয়ার মত মেশিন ছিল, চামড়াটা তুলে দিচ্ছিল আগে। ওটা বললো যে তাতে করে রান্না করেছি, এইগুলা মাংস তাতে করে রান্না কিসে এই যে দেখেছে তো, দেখেছি, দেখেছি, ওই দিদাকে দেখেছে, চলো চলো খা জল, তিনটা আলু হবে না, তিনটা আলু